বিএনপিকে ঠেকাতে এবার একসাথে ভোটের মাঠে নামছে ৮টি ইসলামী দল। কওমি ভিত্তিক এসব দলগুলো জামাতের হাত শক্তিশালী করতে এক বাক্সে ব্যালট ফেলতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এবার একবার ভাবুন তো, একদিকে হাজার হাজার কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা নেমে আসবে ভোটের মাঠে, সাধারণ মানুষকে যাদের অসম্ভব স্নেহ ও সম্মানের দৃষ্টিতে দেখে, যাদের কথা এদেশের মুসলিম নারী পুরুষ শোনে। অন্যদিকে শিবির সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ঝুমা, মেঘলা, ফারজানাদের নেতৃত্বে দেশের সবচেয়ে চরিত্রবান, আকর্ষণীয়, ক্যারিশমাটিক শিক্ষার্থীরা এগিয়ে আসবে। তাদের সবার পেছনে থাকবে দেশের শীর্ষ স্থানীয় ইসলামপন্থী রাজনৈতিক নেতৃত্ব, আলেম ওলামা, পীর মাশায়েখরা, যাদের সততা, যোগ্যতা, একনিষ্ঠতা নিয়ে কোনো প্রশ্ন নেই। লাখ লাখ মাদ্রাসার শিক্ষার্থীর সাথে ছাত্র শিবির, ছাত্রী সংস্থা একসাথে যখন ভোটের মাঠে নেমে পড়বে, তখন ভোটের হিসেব নিকেশ কোন দিকে যাবে একবার ভাবুন তো। অন্যদিকে বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হল দলটির আন্তঃকোন্দল। মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি জোটের শরিকদের নিয়েও তুমুল দ্বন্দ্ব। জোটের শরিকদের কাউকেই মেনে নিতে পারছে না তৃণমূল বিএনপি। এরই মধ্যে জোনায়েদ সাকি এবং আন্দালিব রহমান প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা। এমন প্রেক্ষাপটে স্পষ্ট বোঝা যায় বিএনপির হাইকমান্ড জোট শরিকদের আসন ছাড় দিলেও সেসব আসনে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এখানেই বিএনপির ভোট বাক্স কয়েক ভাগে বিভক্ত হবে। তবে বিপরীতে জামাতের ভোট কাস্টিং হবে সংঘবদ্ধভাবে। এসব হিসেব নিকেশে বিশ্লেষকরা বলছেন, এবারের ভোটে বিএনপিকে হারাতে বিএনপি যথেষ্ট। বিপরীতে সরকার গঠনে এগিয়ে রয়েছে জামাতে ইসলামী। বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে জামাতের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, যার প্রমাণ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে দেখা গেছে। তবে কি সত্যিই ক্ষমতায় জামাতে ইসলাম আসছে? জানাতে পারেন কমেন্ট বক্সে।